আফটারনুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাই তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করে পড়াশোনা করছো। তো গত ক্লাসে আমরা যে টপিকসগুলো আলোচনা করেছিলাম, আশা করি সবাই খুব ভালো করে প্র্যাকটিস করেছো। বাসায় সবার ভালো করে প্র্যাকটিস করার পরে তোমরা অবশ্যই নিজেরা লিখছো বারবার। তো আজকে আমরা আরও কিছু নতুন টপিকস নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আমরা ভরক্রিয়া সূত্র আমরা জানার চেষ্টা করব। তো ভরক্রিয়া সূত্রের আগে আমরা সক্রিয় ভর কী জিনিস সেগুলো জানবো। তারপরে আমরা জানবো সামধ্রুবক কী, এবং সামধ্রুবকের আর আমরা রাশিমালা, কেসিএর রাশিমালা আমরা বের করার চেষ্টা করব ভরক্রিয়া সূত্র অনুসারে। তারপরে কেপি কেসি কী তার সংজ্ঞা আমরা জানবো। পরীক্ষায় আসে কেপি কী কেসি কী, তো এগুলো আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, এই বিশেষ সম্পর্কটা আমরা জানার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে আমরা শুরু করে আজকের যে প্রথম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভরক্রিয়া সূত্র কি? দেখো, ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্র হচ্ছে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিষয়টা কি বুঝতে পেরেছো তোমরা? আমি যদি একটু উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটি রাসায়নিক বিক্রিয়া লিখতেছি, একটা উভমুখী বিক্রিয়া লিখতেছি আমি। দেখো, এই বিক্রিয়াটা তুমি যদি একটু খেয়াল করো, এখানে আমি যদি ডট ডট চিহ্নটি আরও যদি থাকে, তো এখানে দেখো দুইটা বিক্রিয়ক, এখানে এ আর বি, আরও বিক্রিয়ক থাকতে পারে একইভাবে। উৎপাদ হচ্ছে এল আর এম। এখানে আমি উভমুখী বিক্রিয়া দেখতে পাচ্ছি, এখানে সম্মুখমুখী বিক্রিয়ার দিকে ঘটছে একটা, আর এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া। আমি এখানে যদি এফ দিই আর এটা যদি বি দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে নাকি? এখন ভরক্রিয়া সূত্র হলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার তাপমাত্রা কি থাকবে? নির্দিষ্ট। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার হারকে আমি যদি ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, স্মল আর দিয়ে প্রকাশ করা যায়। তো এই ক্যাপিটাল আর দিয়ে আমি যদি প্রকাশ করি, তাহলে যদি ফরওয়ার্ড ডিরেকশন দিই তাহলে আর এফ হচ্ছে এখানে প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখানে হচ্ছে বিক্রিয়ক এ এর সক্রিয় ভর এভাবে আমরা দিতে পারি, এটা এ গুণ বি এই। এখন প্রশ্ন হচ্ছে সক্রিয় ভর কি? সক্রিয় ভর হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদকে যদি আমরা মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এই আংশিক চাপ বা মোলার ঘনমাত্রায় প্রকাশিত যে রূপটা তাকে বলা হয় সক্রিয় ভর। ওই বিক্রিয়ার সক্রিয় ভর, তাহলে বিক্রিয়কের সক্রিয় ভর এখানে বলা হয়েছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়া উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে প্রতিটি বিক্রিয়ক বলতে এখানে এ বিক্রিয়কের সমানুপাতিক আরেক, আবার বি বিক্রিয়কের সমানুপাতিক আরেক। আর এখানে মনে রাখতে হবে মোল সংখ্যার ঘাতে রূপান্তরিত হতে হবে, অর্থাৎ এখানে যে মোল সংখ্যাটা থাকবে সেই মোল সংখ্যা এখানে হবে পাওয়ার। এটা মনে রাখবা তোমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি, অতএব আর এফ ইজ ইকুয়াল টু লেখা যায়, আমি সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে সমানুপাতিক ধ্রুবক কে 1 দিতে পারি, এ গুণ বি। এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেন আমরা যদি ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে লিখি তাহলে আর বি ইজ ইকুয়াল সমানুপাতিক লেখা যায়, কি লেখা যায় বলো? এল গুণ এম। এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি আর বি সমান এল কে টু ইন্টু লিখবো কে টু ইন্টু এল, এল গুণ এম। এটা 2 নম্বর সমীকরণ দিলাম আমরা। তো এইভাবে আর কি লেখা যায় ভরক্রিয়া সূত্র অনুসারে।
এখন আমরা কি করব, আমরা এই ভরবেগের সূত্রের মাধ্যমে আমরা কেসি এর রাশিমালাটা নির্ণয় করব নাকি। তাহলে কেসি এর রাশিমালা নির্ণয়ের জন্য আমরা এইগুলো লিখছি। তো আমরা কেসি এখানে লিখে ফেলবো প্রথমে কেসি এর রাশিমালা, কেসি রাশিমালা, কেসি রাশিমালা নাকি। আচ্ছা, তো এখন আমরা জানি যে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় কি বলতো, সাম্যাবস্থায় হচ্ছে এই যে RF সমান RB, অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশন এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে ইকুয়াল হয়ে থাকে সাম্যাবস্থায়। তো এই ক্ষেত্রে আমরা RF এর পরিবর্তে RF এর মান K1 ইনটু A গুণ B সমান K2 ইনটু L M এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো উপরের সমীকরণটা আমরা কি এভাবে লিখতে পারি না, দেখো তো যে K1 বাই K2 ইজ ইকুয়াল টু L গুণ M ডিভাইডেড বাই A B এভাবে লিখতে পারি। তো এখন দেখো এই যে বাম পাশের অংশটা এই K1 বাই K2 কে আমরা লিখতে পারি KC। KC সমান কি লেখা যায়, L গুণ M ডিভাইডেড বাই A গুণ B। তো দেখো এখানে আমরা বিক্রিয়া যেটা ছিল L আর M ছিল হচ্ছে উৎপাদ আর A আর B ছিল বিক্রিয়ক। তাহলে কেসি কি, কেসি হচ্ছে যে সাম্যধ্রুবক কেসি, মোলার সাম্যধ্রুবক কেসি। যদি আমরা বিক্রিয়ক উৎপাদকে যদি আমরা গ্যাস বা কোনো দ্রবণের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কেসি নির্ণয় করতে পারি। তো এখানে কেসি হলো যে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফলকে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তা একটি ধ্রুবক সংখ্যা, এবং সেই ধ্রুবক সংখ্যাকে মোলার সমধ্রুবক কেসি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত একটি ধ্রুবক রাশি বা ধ্রুবক সংখ্যা, এবং এই ধ্রুবক সংখ্যাকে মোলার সাম্যাঙ্ক বা মোলার সমধ্রুবক কেসি বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে হয় আমরা বুঝতে পারছি। আর এখানে কেসি এর কোনো একক নেই, যেহেতু এখানে একটা দুইটাই হচ্ছে এক জাতীয় রাশি, যেহেতু দুইটাই হচ্ছে সাম্যধ্রুবক ঘনমাত্রা, তো ঘনমাত্রার এককগুলো একই ধরনের একক, তো এখানে ভাগ যায়, যার কারণে হচ্ছে কেসি বা কেপি এর কোনো একক থাকে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে কেসি এর সংজ্ঞাটাও আমরা একই সাথে শিখে ফেললাম, সাম্যধ্রুবকের সংজ্ঞাটাও আমরা শিখে নিলাম একই সাথে। এখন আমরা পরের যে টপিকস কেপি দেখবো আমরা। কেপি কেপি কি বলতো? তো কেপি আগে আমরা কেপি এর রাশিমালাটা দেখি নাকি। কেপি হচ্ছে কেপি হলো এল গুণ পি এম বাই পি এ গুণ পি বি, অর্থাৎ উৎপাদে আংশিক চাপকে, আংশিক চাপের গুণফলকে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, বা উৎপাদের আংশিক চাপের গুণফল ও বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত একটি ধ্রুবক রাশি বা ধ্রুবক সংখ্যা, যাকে আমরা কেপির মাধ্যমে প্রকাশ করি। তোমাদের মনে রাখতে হবে যে কেপি হচ্ছে সম্ভব তখনই যখন বিক্রিয়ক এবং উৎপাদ দুইটাই হচ্ছে গ্যাসীয় হয়ে থাকে। তাহলে কেপি কি? কেপি হচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, আর এই ধ্রুবক সংখ্যাটাকে কেপি দিয়ে প্রকাশ করা হয়। তো এই কেপি রাশিমালাতে আমরা সরাসরিভাবে লিখবো না, আমরা কি করবো, আগে আমরা বিক্রিয়াটা লিখবো। বিক্রিয়াটা লিখে তারপরে হচ্ছে আমরা বিক্রিয়ার মাধ্যমে এভাবে দিব। এখন হচ্ছে
বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার আসতে পারে। ধরো এরকম আসতে পারে যে NH3, এরকম আসতে পারে যে N2 প্লাস H2। তো এভাবে দেখা যাচ্ছে যে বিক্রিয়া আসতে পারে। বলতে পারে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর রাশিমালা নির্ণয় করো, তো এরকম আসতে পারে, বা কেসি এর রাশিমালা নির্ণয় করো, বিভিন্নভাবে আসবে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা প্রথমে আর কি সংজ্ঞাগুলো ভালো করে জেনে নাও, তারপরে তোমরা আস্তে আস্তে পরবর্তীতে জানতে পারবে। তো কেপি এবং কেসি এর সংজ্ঞা আমরা জানলাম। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা, সেটা হচ্ছে কেপি আর কেসি এর সম্পর্কটা আমরা নির্ণয় করব। দেখো কেসি ও কেপি এর সম্পর্ক। তো উপরে যে সংজ্ঞাটা পড়ছি আমরা কেসি, হ্যাঁ, আমরা বিক্রিয়াটাকে লিখিনি। বিক্রিয়া হচ্ছে এ, আগে বিক্রিয়া লিখে নিবে, বি ডট ডট দিলাম আমরা একটা অভিমুখী তীর চিহ্ন, এল প্লাস এম প্লাস ডট ডট চিহ্ন দিলাম। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেসি এর মান কি লিখতে পারি বলতো? কেসি লিখতে পারি আমরা উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল ইন্টু ডট ডট, এইখানে এ গুণ বি গুণ ডট ডট চিহ্ন দিলাম। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যদি আমরা সি দিয়ে লিখতে চাই, এল এল গুণ সি এম এম গুণ ডট ডট চিহ্ন দিলাম। এখানে সি এ এ গুণ সি বি বি ডট ডট চিহ্ন দিলাম। এবার আমরা লিখতে পারি, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এটাকে প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। তো আমরা আরেকটা সমীকরণ জানি, কেপি। কেপি কি জানি বলো তো? কেপি জানি আমরা পি এল পি এম গুণ ডট ডট বি, পি এ গুণ পি বি, এভাবে আমরা লিখতে পারি নাকি? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইচএসসি সেকেন্ড ইয়ারে আমরা জানবো, সেকেন্ড পেপারে প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নে একটা খুব ইম্পর্ট্যান্ট সমীকরণ রয়েছে, বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। বাস্তব গ্যাসের অবস্থার আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা মূলত হচ্ছে বিজ্ঞানী বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো, এই তিনজন বিজ্ঞানী একটা সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন। সেটাকে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হিসেবে প্রকাশ করা হয়। পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। তো এখান থেকে আমরা পি সমান লিখতে পারি এন বাই ভি আর টি। তো এই পি ইকুয়াল টু লেখা যায়, এই এন বাই ভি আবার হলো ঘনমাত্রা সি, তাহলে সি আর টি। তো এখন তুমি দেখো যে তুমি কেপি তে যে লিখেছিলে ডান পাশে আংশিক চাপ পি এর মাধ্যমে, সেই পি এর পরিবর্তে আমি যদি সি আর টি লিখি, তাহলে দেখো তো কেপি কি হয়? কেপি ইকুয়াল টু এরকম হয় না যে সি আর টি টু দ্য পাওয়ার হচ্ছে এল এল, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, গুণ সি আর টি টু দ্য পাওয়ার এম এম ডিভাইডেড বাই সি আর টি টু দ্য পাওয়ার এ এ গুণ সি আর টি টু দ্য পাওয়ার বিবি। তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে ডট ডট দিতে পারি, এরকম লিখতে পারি। এখন দেখো এটাকে আমরা যদি এভাবে একটু মডিফাই করে লিখি আলাদা আলাদা করে, তাহলে সি টু দ্য পাওয়ার এল লেখা যায়, এখানে স্মল এল ক্যাপিটাল এল, এখানে সি টু দ্য পাওয়ার এম, এখানে এম, এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা ডট ডট দিতে পারি, এবং ইনটু দিয়ে এখানে আর টি আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে পাওয়ার হচ্ছে এম এল আর হচ্ছে এখানে এম, আর এখানে বিক্রিয়ক উৎপাদ হচ্ছে এল আর এম, সেটা আমরা না লিখে সরাসরি আমরা জাস্ট পাওয়ারটা এখানে লিখবো।
এখানে আমরা লিখতে পারি গুণের সময় আমরা জানি যে পাওয়ারগুলো যোগ হয়, তো সেক্ষেত্রে এল প্লাস এম লেখা যায় এখানে। আমি এখানে ডট ডট এখানে দেবো, এখানে ব্র্যাকেটটা ইউজ করবো, এভাবে আমরা লিখতে পারি নাকি। এরপরে নিচে লেখা যায় একইভাবে এ গুণ সি বি গুণ ডট ডট দিয়ে তারপরে আমরা আর টি টু দ্য পাওয়ার, এখানে গুণ চিহ্ন দেবো একবারে দিয়ে আমরা এখানে লিখতে পারি এই আর টি টু দ্য পাওয়ার, এই পাওয়ারটা আমি এই পাশে দিব এল প্লাস এম, এখানে প্লাস ডট ডট দিতে পারি। আর এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস ডট ডট এভাবে দিতে পারি আমরা। তো দেখো এখানে আমাদের দুই জায়গায় হচ্ছে আর টি, এখানেও আর টি আর এখানেও হচ্ছে আর টি। এখানে পাওয়ার না দিলেও বা এখানে ডট ডট না দিলেও কোনো সমস্যা নেই। তো দেন আমরা কি করব, দেখো নিচের লাইনটাকে এইভাবে আমরা লিখতে পারি, বাম পাশে ছিল কেপি নাকি, আর এই অংশটা আমরা কেসি দিয়ে আমরা এখানে ট্রান্সফার করতে পারি, এটা কেসি। যদি এটা আমরা কেসি দিই তাহলে এখানে কেসি ইনটু আর টি টু দ্য পাওয়ার, আর টি টু দ্য পাওয়ার কি হয়, এখানে এল প্লাস এম কে লেখা যায় আমরা যদি এটাকে এন টু লিখি, এন টু লিখি, এবং এই অংশটাকে যদি আমরা এন টু এন ওয়ান লিখি তাহলে এভাবে লিখতে পারি এন ওয়ান এন টু মাইনাস এন ওয়ান। আমরা ডান পাশে সাইড নোট আকারে দেখাতে পারি যে এল প্লাস এম হচ্ছে এন টু আর এ প্লাস বি হলো এন ওয়ান, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা, এখানে আমরা প্লাস ডট ডট দিতে পারি। উৎপাদের মোল সংখ্যা হলো এন টু, বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে এন ওয়ান। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এখন সরি উপরেরটা এন ওয়ান, এখানে এন টু মাইনাস হচ্ছে এন ওয়ান। এখন আমরা দেখো এটাকে কি লিখতে পারি, কেসি ইনটু আর টি টু দ্য পাওয়ার, এখানে লিখতে পারি ডেল এন। এখন কথা হচ্ছে যদি বিক্রিয়ক আর উৎপাদে মোল সংখ্যা সমান থাকে, যদি বিক্রিয়ক আর উৎপাদের এন টু এবং এন ওয়ানের মানটি সমান হয় তখন কেসি ইনটু আর টি টু দ্য পাওয়ার কি লেখা যায়, জিরো। তখন হচ্ছে মোল সংখ্যা সমান হলে ডেল এন ইজ ইকুয়াল টু হয় এন টু মাইনাস এন ওয়ান। এই এন টু মাইনাস এন ওয়ান যদি সমান হয়, অর্থাৎ দুইটাই যদি ধরো 2 হয়, তো 2 থেকে তুমি 2 বিয়োগ করলে কত হচ্ছে 0। তো আর টি টু দ্য পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়, অর্থাৎ তখন হচ্ছে কেপি আর কেসি হচ্ছে সমান হয়ে থাকে। তো কোন ক্ষেত্রে সমান হয়, যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা সমান থাকে তখন কেপি আর কেসি কি হয়ে যায়, সমান হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি সমান হয়। দেখো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া লিখি যে H2 আর হচ্ছে I2, একটা রাসায়নিক বিক্রিয়া, দুইটাই হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক এবং এরা বিক্রিয়া করে এখানে হাইড্রোজেন আয়োডাইড আর একটা গ্যাসীয় উৎপাদ হয়। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে বাম পাশে মোল সংখ্যা এখানে 1 আর এখানে মোল সংখ্যা হচ্ছে 1, যদি যোগ করি তাহলে হলো 2 আর ডান পাশে মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে মোল সংখ্যা এই ক্ষেত্রে যদি দুই দিকেই সমান হয় তখন তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট কেসি এর মান নির্ণয় করার পরে তোমার কেপির মান সরাসরি তুমি লিখে দিবে যে অতএব কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি এর যে মানটা সেই মানটাই। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের টপিকসগুলো এগুলোই ছিল। আশা করি যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টপিকস ভালো করে বুঝতে পেরেছো, আর বাসায় তোমরা আবার প্র্যাকটিস করবে বারবার, এবং এই যে থিওরি আমরা করলাম এই থিওরির মাধ্যমে আরও কিছু টপিকস বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় করতে হয়, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সবাই অবস্থান করবে, যার যার জায়গায় থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ওকে।